নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারের জন্য এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এটা বানানো যেমন সোজা, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আজ আমি বানাবো আলু চচ্চড়ি। ঘরে যদি আলু আর ম্যাগি মশলা থাকে তাহলে তো আর কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কী কী লাগছে আর কীভাবে বানাচ্ছি। আলু চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। একটু ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। এই আলুটাকে দু টুকরো করে তারপর মাঝখান থেকে একটা ছেড়ে দিয়ে দেব। দেখুন এইভাবে সব আলুগুলোকে কেটে নিতে হবে। আরো একটা দেখিয়ে দিচ্ছি আলু কাটা। সমস্ত আলু আমি কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটু জলে রেখে দেব। আর এই রেসিপিটার জন্য আর কয়েকটা জিনিস লাগবে, সেটাও রেডি করে নিয়েছি, সেটাও দেখে নিন। টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখুন। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর আছে ম্যাজিক মশলা। সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সাদা তেল দেব, আর এই রান্নাটা সাদা তেলেই করতে হবে। তেলটা একটু বেশি দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এতে 5 ফোড়ন দিয়ে দেব আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এই তেলেতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। হলুদটাকে একটু মিশিয়ে নেব। এবার এতে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে একটু লবণ দিয়ে দেব। লবণটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ এইভাবে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম। বেশ কিছুটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই ঢাকা দিয়ে রান্না করলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আরো কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে যাতে টমেটোটা গলে যায়। আর ঢাকা দেব না, এইভাবে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। টমেটোটা কিছুটা গলে গেছে, আলুও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। যেহেতু আগে আলু ভাজার সময় দিয়েছি, একটু কম দিতে হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ম্যাগি মশলাটা দিয়ে দেব। আর এতে অল্প করে চিনি দিয়ে দেব।
এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। এবার একটু নুনটা চেক করে নেব, নুনটা ঠিকঠাক আছে কিনা। লবণটা একটু কম আছে, আরো একটু লবণ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আরো কিছুক্ষণ এইভাবে একটু ফুটিয়ে নেব, আর ঢাকনা দেব না। আলু চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট এইভাবে রেখে দেব, তারপরে আমি পরিবেশন করব। আলু চচ্চড়ি বানানো কতটা সোজা আর কতটা কম সময় লাগে সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ হয়েছিল। আজ আমি লুচির সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আপনারা বাড়িতে চটপট একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।